ঢাকার ধামরাইয়ে আবুল কাশেম নামের এক বিএনপির নেতাকে দুর্বৃত্তরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এর আগে বেলা 12টার দিকে উপজেলা গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। আবুল কাশেম জালসা এলাকার মৃত রুইস উদ্দিন মাস্টারের ছেলে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন। নিহতের ছোট ভাই খলিলুর রহমান জানান, বেলা 12টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পরে সন্ত্রাসী তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুজাম্মেল হক বলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাশেম বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কী কারণে হত্যা হয়েছে তার তদন্ত চলছে, জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।